আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি দোয়া বলবো, যে দোয়াটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দোয়া। যেই দোয়াটি পাঠ করলে কিনা জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ তাআলার উপর হক রয়ে যাবে। এই দোয়াটি পাঠ করলে তার জন্য জান্নাত কিন্তু ওয়াজিব হয়ে যাবে। তো আমরা জান্নাতে যেতে কে না চাই? আমরা প্রত্যেকেই চাই জান্নাতে যেতে। প্রত্যেকেই জান্নাতের সুখ আমরা পেতে চাই। তাই আমরা যেদিকেই চলি না কেন, একটু যদি আমরা ভালোভাবে নিজেদের উপর ঈমান ঠিক রেখে ছোট্ট ছোট্ট দোয়াগুলো করি, আল্লাহ তাআলা কিন্তু নিজেই আমাদের জন্য জান্নাতে যাওয়ার কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। ছোট্ট ছোট্ট দোয়াগুলোর মধ্যে আমাদের কত পরিমাণে নেকি ও সওয়াব লেখা হয়। এত পরিমাণে আমরা ধৈর্য ধারণ করে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি পাঠ করলে ইনশাআল্লাহ জান্নাত অতি সহজে লাভ করতে পারি। আমরা যদি নিজেদের ঈমান ঠিক রাখতে পারি। ভুল করেছি, ভুল তো আমরা প্রত্যেকেই করি, ভুল ছাড়া আমরা কেউই পারি না, কিন্তু নিজেকে নিজেই মনে হয় যেন অনেক বেশি অপরাধ করে ফেলেছি, হয়তো আমার থেকে বেশি অপরাধী কেউ নেই। তো তার জন্যেই বলছি, নিজেকে অপরাধী ভেবে থাকলে আল্লাহর কাছে তওবা করো। তওবা করে আল্লাহর কাছে সত্যের পথে ফিরে এসো। ফিরে এসে এই দোয়াটি পাঠ করতে থাকো। আমি দোয়াটি পাঠ করে শোনাচ্ছি। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। আমি আরেকবার পাঠ করছি। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। আর একবার আমি পাঠ করছি। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। এটি পাঠ করতে হবে। কখন পাঠ করতে হবে না কিভাবে পাঠ করতে হবে, এটিরও একটি নিয়ম আছে। সকালে 3 বার পাঠ করতে হবে আর সন্ধ্যায় 3 বার পাঠ করতে হবে। অর্থাৎ ফজরের নামাজের পর 3 বারে যদি পাঠ করা যায় আর মাগরিবের নামাজের পর যদি 3 বার পাঠ করা যায় তাহলেই হবে। তাহলে কিন্তু আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে। শুধু সকাল সন্ধ্যা 2 বার পাঠ করতে হবে, 3 বার করে। তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আজকের মতো আল্লাহ হাফেজ।